আজকে আমরা পৌঁছে গেছিলাম নন্দকুমার হয়ে হলদিয়ার দিকে রাস্তা দিয়ে গাড়ুঘাটার রুট ধরে মহিষাদল রথের মেলা দেখতে। মহিষাদল রথের মেলা আমাদের পূর্ব মেদিনীপুরের একটি বিখ্যাত উৎসব এবং এটি প্রায় ২৫০ বছরের পুরনো রথের মেলা। ১৩টি তলা আছে রথের এবং প্রায় রথটি ২০ ফুটের ওপর উঁচু। এই রথটি দেখলে একটা আনন্দ ফিল হয় যে এই এত পুরনো রথ আমাদের পূর্ব মেদিনীপুরের একটা গর্ব। এই রথ এবারে রাজ্য সরকারের তরফ থেকে সর্বপ্রাচীন রথ হিসেবে সরকারি অনুদানও পেয়েছে। রথের যে ডিজাইন এটাই এত অভূতপূর্ব যেটা দেখলে মন ভরে যায় এবং সব থেকে বড় কথা ভীষণ রঙিন। তারপরে আমরা পৌঁছে গেছিলাম জগন্নাথের মাসিবাড়ি অর্থাৎ কিনা গুন্ডিচা মন্দিরে, যেখানে জগন্নাথজি এবং কৃষ্ণ, যাকে ওরা গোপালজিউ বলেন, সেই গোপালজিউ পূজা হচ্ছিল, মানে আরতি হচ্ছিল। এবং আজকে একটা অদ্ভুত দিনে আমরা পৌঁছে গেছিলাম যেখানে আজকে ওখানে ভোগ খাওয়ানো হচ্ছিল। প্রচুর ভক্তবৃন্দের আগমন এবং ভোগের জন্য সবাই লাইন দিয়ে বসেছিল। আমরা সবাই জয়ধ্বনি দিচ্ছিলাম এবং তার সাথে সবাইকে আজকে কিন্তু কোনো কুপন কোনো মূল্য ছাড়াই আজকেই একমাত্র কিন্তু ভোগ খাওয়ানো হয়। আমাদের ভাগ্য বা কপাল এতটাই ভালো, আমরা পৌঁছে গেছিলাম গুন্ডিচা মন্দিরে আজকে ভোগ খেতে। প্রচুর ভিড়, প্রচুর লোকজন। আস্তে আস্তে দেখলাম ভোগ দেওয়া শুরু হলো। প্রথমে আমাদের পাতে পড়লো হচ্ছে জগন্নাথ মহাপ্রভুর খিচুড়ি। তার যা স্বাদ সে আর আমি বলে বোঝাতে পারবো না। তারপরে তার সাথে একটা পাঁচমেশালি তরকারি দেওয়া হলো এবং এত গরম ছিল মানে হাত দেওয়া যাচ্ছিল না। এবং সবথেকে বড় কথা, প্রথম পঙ্গতের প্রথম পাতের খাবার এবং জগন্নাথ মহাপ্রভুর ভোগ, সে এক অদ্ভুত ধরনের আনন্দ এবং অনাবিল স্বাদ তার মধ্যে। প্রচুর লোকজন খাচ্ছিল এবং আমাদের পরেও প্রচুর লোকজন ছিল। শেষ পাতে ছিল চাটনি। মহাপ্রভুর মহা জগন্নাথের ভোগ খেয়ে আমরা আবার রওনা দিয়েছিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে।